আসসালামাইকুম। সুমনি দালাল সালাউদ্দিন এবং সুমনি বাজারে ডাক্তার তার শ্বশুর দালালি করে এবং তার ছেলে সুমনি বাজারের উনিও দালালি করে। ওনারা মানুষকে প্রলোভন দেখায়, হাতিয়ার মানুষের আনে এবং বিভিন্ন দেশের মানুষ আনি এয়ারপোর্টে পর্যন্ত আনে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে না। উনি আমারে আনছে আমার 2025 সালে আনার কথা। এখানে বাংলাদেশের 9 মাস আমাকে ঘুরেছে। 9 মাসের ভিতরে আমার 2বার মেডিকেল করছে এবং 2বার মেডিকেল করার পরে আমি বহুত টাকা রাখার পরে আমার ভিসা দিছে, দিয়ে আমার টিকিট করে আনছে সৌদি আরব এয়ারপোর্টে আনছে। আর আমার রিসিভ করে না, এয়ারপোর্ট থেকে ফোন বন্ধ করে দিছে। আমি ওনাকে পাইনি। আমি লাস্ট শেষ মাসে এক বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছি, বিপদে পড়ি। এরপরে বন্ধুর বাসা থেকে ওনাকে ফোন দিয়ে দিতে উনি আমার ফোন ধরে না। উনি আমাকে বললাম কি, আর ওই দালাল আমার এত টাকা নেওয়ার পরে এখন আমার কামা দেয় না, আমার ফোন ধরে না। আর খুব বিপদে আছি, আমার ফ্যামিলি নিয়ে আমি বিপদে আছি। আমার কোনো ইনকাম, কারণ উনি আমাকে যেভাবে আনিয়ে পিছিয়ে বিপদে ফলাইছে সৌদি আরব। আজকে 6 মাস আমি খুব বিপদে আছি। এভাবে শত শত মানুষ ওনারা আনে দালালি করি। ওনারা টাকা মানুষকে কষ্ট দিয়ে মানুষকে বিপদে ফেলা। আপনারা কেউ যদি ওনার এই কোনো আইনের লোক দয়া করি এই খোঁজখবরটা নেন, ওনার দালালের এইভাবে যেন দালালি মানুষের বিপদে না ফেলা। ওনার থেকে কেউ বিষা কিনবেন না, বিপদে পড়বেন না। উনি আমাদেরকে খুব কষ্ট দিতেছে। এখানে যত মানুষ আনছি, ওনার খালতো ভাইটার 2 বছর ঘুরে তারপরে আনছি, এখন পর্যন্ত হেরও কামা দেয় নাই। বর্তমানে সৌদি আরবে একটা কামা করতে 2 লাখ টাকা লাগে। ও মানুষের আর কামা দেয় না, মানুষের বিপদে ফেলায়, মানুষের মারধর করে, মানুষের অশ্লীল ভাষা গালিগালাজ করে। দয়া করি এর ডাক্তার, এর শ্বশুর জসিম ডাক্তার সুমনি বাজারের, আর তার ছেলে ফয়সাল, এই 3 জনে মিলে মানুষকে খুব হয়রানি করে, বিপদে ফেলা, দালালি করে লক্ষ লক্ষ টাকা ওরা হাতিয়ে নেয়। বিভিন্ন ভিসা দিয়ে, বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের ভিসা দিয়ে মানুষকে দেখায় মানুষকে এখানে আনি হয়রানি করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের খোঁজখবর নেয় না, মানুষকে বিপদে ফেলায়। যেমন আজকে আমি 6 মাস, উনি আমার ফোন ধরে না, আমার সাথে যোগাযোগ করে না। আমার আকামা দেওয়ার কথা, আমার আকামা দেয়নি। আমি আকামালায় ফোন দিলে উনি আমাকে গালিগালাজ করে। আমি ওনার শ্বশুরকে বলছি, জসিম ডাক্তার দালাল সুমনি বাজার, উনি আমার ফোন ধরে না। আমি বয়স দিচ্ছি, আমার বয়স শুনি আবার আমাকে কোনো রেজাল্ট দেয়নি, আমার ফোনও ধরে না। দয়া করে অগদের থেকে কেউ বিষা কিনবেন না, বিপদে পড়বেন না। ওরা জঘন্যতম খারাপ, দেশেরও ভালো দেখায় কিন্তু এই দেশে খুব জঘন্যতম খারাপ। ওদের খুব কালচার খারাপ, ওরা মানুষকে খুব বিপদে পড়ে।